পরিচয়, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ চির আমলান ইতিহাস বীরগাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ চির আমলান ইতিহাস বীরগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكل كفر को मिठा कर सदाकत जगाया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही इश्क़ महबूब खुदाई दिल जिसे हासिल नहीं लाखों मिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही बलगल उला बिकमालिही कसफत खुदा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मुआज़्ज़ज़ मुहतरम सम्मानित हाज़िरीन রওজাতুস সুন্নাহ মডেল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় কোরআন প্রিয় মুসল্লিবৃন্দ আমরা সর্বক্ষণ সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পছন্দ করে পৃথিবীর বুকে জান্নাতের বাগিচায় আসা বসা তৌফিক দান করলেন এজন্য সকলের দিন থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দুরূদ সালাম পাঠ করি সেই মহান মানবের প্রতি যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হাজিরিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুহাব্বত না করতেন আমাদের প্রতি দয়া না করতেন তৌফিক না দিতেন আমাদের প্রতি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত না থাকতো তাহলে আমরা এই মজলিসের মধ্যে আসতে পারতাম না আপনি খেয়াল করে দেখবেন আপনার আমার থেকে অনেক বড় বড় সম্পদশালী রয়েছে অনেক ক্ষমতাধর ব্যক্তি রয়েছে কিন্তু তাদের এই সমস্ত দিনে আলোচনা শোনার সুযোগই হয় না এবং আজকে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহম করেছেন আমাদেরকে নিয়ামত দান করেছেন যে নিয়ামতের বদৌলতে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি অসংখ্য অগণিত নিয়ামত ঢেলে দিয়েছেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক সেকেন্ড নিয়ামত আমার
ডুবে রয়েছে। আমরা দুই চোখ দিয়ে দেখতেছি, দুই হাত দিয়ে আমরা ধরি, মুখ দিয়ে কথা বলতেছি, এগুলো কত বড় নিয়ামত। নিয়ামত থাকা অবস্থাগুলো বুঝে আসে না। এজন্য মাঝে মাঝে মেডিকেল এই নিয়ামত আমরা ব্যবহার করবো কিসের মাধ্যমে? অনুসরণ অনুকরণ করার মাধ্যমে। এতক্ষণে আমরা বুঝলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামতটি, এই নিয়ামতটি ব্যবহার করার মাধ্যম হলো তার অনুসরণ অনুকরণ করা। এখন আসেন তাহলে এই অনুসরণ অনুকরণ আমরা কেমনে করবো? সম্মানিত হাজিরিন, পৃথিবীর বুকে আমরা দেখে থাকি যেই জিনিসের মহাব্বত কারো ভিতরে বেশি হয়ে যায়, মহাব্বত যদি তার অন্তরে কোনো জিনিসের বসে যায়, তাহলে সেই জিনিস তার জন্য সহজ আসান হয়ে যায়। তাই কি হয় না? ছোট্ট একটু উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। আমরা দেখে থাকি অনেক প্রেমিক প্রেমিকা আছে, আছে না নাই? আপনাদের এলাকায় এরকম প্রেমিক প্রেমিকা নাই? যুবকেরা বলে না কেন? আছে না নাই? যদিও নাকি বর্তমান বিশ্বের মধ্যে যে প্রেম ভালোবাসার যে প্রচলিত আছে, এটি একটা নাজায়েজ এবং হারাম ঠিকই, এটি হারাম সম্পর্ক। আমি এখান থেকে কিছু শুধুমাত্র উদাহরণ পেশ করার জন্য বলতেছি। একজন ছেলে যখন তার ভিতরে কোনো মেয়ের মহাব্বত ভালোবাসা ঢুকে যায়, তাহলে ওই মেয়ে যেটাই বলে ছেলে সেটাই শুনে না। যদি এমন অবস্থা হয়ে যায়, যদি ওই মেয়ের প্রেম তার ভিতরে এত বেশি হয়ে যায়, যদি মেয়েটাকে এরকম মৃত্যুবরণ করতে হয়, তো তারপরেও সেই ছেলে অনেক সময় দেখবেন যে রেলে লাইনে মাথা ঢুকে যায়, দেখে যায় না এবং ফাঁস মারতে। এটা কিসের কারণ হয়েছে? মৃত্যুর মতো জিনিসকে আলিঙ্গন করা তখন সহজ হয়েছে যখন ওই মেয়ের মহাব্বত ভিতরে ঢুকে গিয়েছে। আর উদাহরণ দিয়ে বুঝে আসবে, বর্তমান যুগে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, এগুলোর প্রতি এত আমাদের মহাব্বত, এত ভালোবাসা জন্মে গেছে যে ঘন্টার পর ঘন্টা যদি সেই ফেসবুকের মাধ্যমে ঢুকে রাখা হয় এবং কোনো খাদ্য নাই, ঘুম নাই, পানি নাই, তারপরে সে থাকবে কি দাঁড়িয়ে থাকে না? অনেক সময় একদম রাস্তার পাশে অনেক ছেলে বসে বসে খেলে, গেম খেলে। তো গেমে মনে যখন তার ভিতরে ঢুকে গেছে, ভালোবাসা ঢুকে গেছে, তখন সময় ঘন্টা সময় নষ্ট করা তার জন্য কোনো ব্যাপারই না। তো আমি বলতেছিলাম, যখন কোনো জিনিসের মহাব্বত আমার অন্তরের ভিতরে ঢুকে যাবে, তখন সেই জিনিসটাকে মান্য করা, সেই জিনিসকে এরকম অনুসরণ করার জন্য সহজ হয়ে যায়। এখন আসেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইত্তেবা অনুসরণ করতে হবে, এটা কখন আমার জন্য সহজ হয়ে যাবে? যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঢুকে যায়। সম্মানিত হাজিরিন, এটাই আমার আজকের আলোচনার মূল পয়েন্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহাব্বত। সম্মানিত হাজিরিন, এই মহাব্বত এবং ভালোবাসা আপনার আমার মধ্যে অবশ্যই নিয়ে আসতে হবে। কারণ মহাব্বত এবং ভালোবাসা যদি আমার ভিতরে না আসে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা কোনো সহজ হবে না। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করি, তাহলে 10টি দুনিয়ার সামান সর্বনিম্ন জান্নাত আমার কবরে জুটবে না। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা সম্পর্কে বলে দিয়েছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রী পুত্র, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের ওই সমস্ত সম্পদ, যে সমস্ত সম্পদকে তোমরা জমা করে রেখেছো, যে সমস্ত সম্পদকে তোমরা পঞ্জীভূত করে রেখেছো, ওয়া তিজারাতু তাখশাউনা কাসাদাহা
এবং তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের এই সমস্ত ক্ষেত খামার, এই সমস্ত কার্যবলী যেগুলোর মধ্যে লস পড়ে যাওয়া, মন্দা পড়ে যাওয়া তোমরা ভয় করো। এবং তোমাদের ওই সমস্ত ঘর বাড়ি, যে সমস্ত ঘর বাড়িতে বসবাস করা, যে সমস্ত ঘর বাড়িতে অবস্থান করো তোমরা পছন্দ করো, ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সমস্ত বিষয়গুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে বেশি প্রিয় হয়, আল্লাহ এবং রাসূল থেকে বেশি গুরুত্ব পায়, ওয়া মাসাকিন তাওদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে এই সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে বেশি পছন্দনীয় হয়, এগুলো তোমাদের কাছে বেশি গুরুত্ব পায়। ওয়া মাসাকিন তাওদাউনা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তাহলে তোমরা জেনে রাখো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব তোমাদেরকে নিরাশ করে দেবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর মহব্বত থেকে আমার সম্পদ, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ভাই, আমার ঘর বাড়ি, এগুলো যদি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, বেশি মহব্বতের জিনিস হয়, এগুলোর মহব্বতের পরে যদি আমি আল্লাহ রাসূলের আল্লাহ তাআলা অনুগত করতে যদি না পারি এবং আল্লাহর সাথে জিহাদ করতে যদি আমি বিরত থাকি, তাহলে আল্লাহর আযাব আমাদের উপরে এসে গ্রেফতার করবে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজির, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি আমাদের ভিতরে না থাকে, আমাদের উপর আল্লাহর আযাব গজব অবশ্যই এসে যাবে। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। হে উম্মতেরা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, পরিপূর্ণ কামেল মুমিন বান্দা হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি এবং আমার শরীয়ত এবং আমার সুন্নাত তার মধ্যে আমার থেকে, তার সন্তান থেকে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার সন্তান, তার পিতা, ওয়া ওয়ালিদিহি, এবং তার যে সন্তান রয়েছে, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষকে যদি আমি আমার মহব্বত বেশি না হয়, আমার মহব্বত যদি তার কাছে তার পিতার থেকে বেশি হয়, বেশি না হয়, আমার মহব্বত যদি তার সন্তান থেকে বেশি না হয়, আমার মহব্বত যদি সারা বিশ্বের সমস্ত মানুষ থেকে বেশি না হয়, তাহলে সেই ইমানদার বান্দা হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা বুঝতে পারলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, ভালোবাসা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা মুমিন বান্দা হতে পারবো না। এজন্য মুমিন বান্দা হতে গেলে আল্লাহ রাসূলের মহব্বত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের মহব্বত আমাদের ভিতরে অবশ্যই আসতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা কেনই না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবো না, যে নবী শুধু তার জীবন দশায় নয়, মৃত্যু পর্যন্ত আমাদের জন্য, উম্মতের জন্য সাহায্য করে গেছে। উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত তো গুনাহগার। এখনো মদিনায় শুয়ে শুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কাঁদতেছেন, এমন অজর ভরে কাঁদতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রব্বি উম্মতি, রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছেন যে, হে জিবরাইল, তুমি যাও গিয়ে আমার হাবিবকে বলো, আমার হাবিব কেন কাঁদে, যে হাবিবকে সৃষ্টি না করলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, যে হাবিবকে সৃষ্টি না করলে আমি মানুষকে একজন পানি খাওয়াইতাম না, সে হাবিব কেন কাঁদে। হে জিবরাইল, তুমি যাও গিয়ে আমার হাবিবকে জিজ্ঞেস করো। তখন জিবরাইল আসলেন, আশা করতে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন যে আপনি কি জন্য কাঁদেন। আচ্ছা, আল্লাহ বলেন জানিতে দেন না, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের প্রকাশ্য কথা বলে জানেন না, মানুষের
মহাব্বতের কথাগুলো বেশি বেশি বললে আরো ভালো লাগে। দেখবেন যারা প্রেমিক প্রেমিকা আছে, এটা তারা উদাহরণ দিতেছে, এই জন্য বুঝতে আমাদের সহজ হবে। ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু কথা শেষ হয় না। এরকম আছে কিনা? প্রয়োজনীয় কথা 1 মিনিট 2 মিনিটে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু যারা প্রেমিক প্রেমিকেরা কথা বলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায় কিন্তু কথা শেষ হয় না। এই জন্য যারা প্রিয় মানুষ এদের কথা শুনতে ভালো লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, তুমি যাও গিয়ে আমার হাবিবকে বলো আমার হাবিব কাঁদে কেন। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিবরাইল, আমি কোন সম্পদের জন্য কাঁদি না, আমি আমার কোন দুঃখ কাঁদি না, আমি একমাত্র আমার উম্মতের কথা ভেবে ভেবে সেই দুঃখ ডাকতেছি। উম্মতের কি হবে কাল কিয়ামতের দিন, সেই কথা চিন্তা করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ঘুরে কাঁদতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দেন যে, হে জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও যে আমি আপনার উম্মতকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আপনার উম্মত ছাড়া আমি অন্য কোনো উম্মতের মাধ্যমে জান্নাতে উদ্বোধন করব না। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো রাখবো না? কারণ তিনি দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছেন, শুধু দুনিয়ায় নয়, কাল কিয়ামতের দিনও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঁদবেন। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের দিন যখন সোহাগ মাথা উপরে উত্তপ্ত সূর্য চলে আসবে, যখন মানুষগুলো তার গুনার কারণে তার কাহিনী পর্যন্ত রক্ত নদীর মধ্যে যখন সে হাবুডুবু খাবে, কারণ গুনার কারণে সে হাঁটু পর্যন্ত রক্ত নদীর মধ্যে হাবুডুবু খাবে, কারণ গুনার কারণে কোমর পর্যন্ত, কেউবা পিঠ পর্যন্ত, কেউবা গলা পর্যন্ত, কেউবা পরিপূর্ণ শরীর সেই রক্ত নদীর মধ্যে হাবুডুবু খাবে। সে কঠিন মুসিবতের মধ্যে যখন সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে যে, হে আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে, সেই মুহূর্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সে নিচে মাথা নিচে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ায় নয়, কিয়ামতের মধ্যে, কিয়ামতের ময়দানেও আমাদের উম্মতের জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবেন। সেই রাসূলকে আমরা কেন ভালোবাসবো না? আমরা এমন উম্মত, এমন নেতা পেয়েছি যে নেতা আমাদেরকে ছেড়ে অন্য কথা ভুলে যায় না, যে নেতা আমাদেরকে ছেড়ে হেলিকপ্টারে চড়ে অন্য কোনো দেশে চড়ে যায় না। এরকম নেতা আমরা পেয়েছি নাকি? এমন নেতা তো আমরা পাই নাই যে নেতা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় যে যে যার মতো তোমরা থেকে যাও। আপনাদের মনে পড়তেছে? এমন নেতার পিছনে আমরা ঘুরি, যখন নেতার ডিমোশন হয়ে যায় তখন তারা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, খবর ছড়িয়ে দেয় যে তোমরা যে যার মতো ভাবো, তোমাদের আগুন রক্ষা নেই। তো আমরা এমন এক নেতা পেয়েছি যে নেতা দুনিয়া আমার জন্য কাঁদতেছেন, এখন কাঁদতেছেন, তার কেমন মনেও আমার জন্য কাঁদবেন। সম্মানিত হাজিরিন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে অবশ্যই থাকতে হবে কিনা? হবে। এজন্য করি বলেন, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ চির আমলান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ চির আমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। সম্মানিত হাজির, তো আমরা কেমন মানুষকে নেতা পেয়েছি যে নেতা আমাদেরকে ছেড়ে ভাগে? এরকম নেতা পেয়েছি না, যে নেতা আমাদের জন্য এখনো মদিনা শুয়ে শুয়ে কাঁদতেছে। সম্মানিত হাজির, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দরকার আছে কিনা বলেন? সম্মানিত হাজির, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন সাহাবায়ে কিরাম। ছোট্ট একটা ঘটনা বলতেছি। উহুদের যুদ্ধের মধ্যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের যুদ্ধে মুসলমানরা এমন মার খেয়েছিলেন যে অন্য কোনো যুদ্ধের মধ্যে
সাহাবায়ে কেরাম কিরকম ভালোবেসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের মার খেয়ে জমিনের মধ্যে যখন শুয়ে গেছেন, তখন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ঢেকে ধরেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথা উঠাবেন না, আপনি শরীরের দিকে কাফেরদের যত তীর আসুক না কেন, সমস্ত তীর আমার গায়ের মধ্যে বিদ্ধ হোক, কিন্তু একটি তীর আমার শরীরের মধ্যে রক্ত থাকা অবস্থায় আপনার শরীরের মধ্যে লাগতে দিব না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই উহুদ যুদ্ধের মধ্যে দেখা গেছে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে একটি নয় দুইটি নয় 70টির বেশি তীর লেগে গেছিল। সুবহানাল্লাহ। সেখানে কিরকম সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান পর্যন্ত কুরবানি করে দিয়েছেন। শুধু তাই নয়, একজন মহিলা সাহাবী, দিনার গোত্রের একজন মহিলা সাহাবী, তিনি কিরকম ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একজন মহিলা হওয়ার পরেও, যারা মহিলা প্যান্ডেলে আছেন আমরা একটু শোনার চেষ্টা করি, মহিলা হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত ভালোবাসা ছিল অন্তরে। ওই উহুদ যুদ্ধের মধ্যে ওই মহিলা স্বামী এবং ওই মহিলার একজন সন্তান শহীদ হয়ে যায়। যখন মহিলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থ হওয়ার কথা শুনেছেন, এই যুদ্ধের মধ্যে কাফেররা একটি ষড়যন্ত্র করেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গিয়েছিলেন, ওই যুদ্ধের মধ্যে কাফেররা ঘোষণা ছড়িয়ে দিয়েছে যে এরকম মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ মারা গেছে। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ছে, তখন ওই মহিলা পাগল হয়ে শুনতে শুরু করছে যে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়। এইভাবে বড় যখন সে দৌড়ে দিয়েছিল, কাফেররা বলতেছে যে হে মহিলা, তুমি কোথায় যাও? তোমার তো সন্তান এখানে পড়ে আছে, তোমার স্বামী এখানে পড়ে আছে, তুমি এখানে এসে কোথায় যাচ্ছ? তখন মহিলা বলতেছে, হে মানুষ, যে হে ব্যক্তি, হে কাফের, হে মুশরিকরা, তোমরা আমার সন্তানের খবর দিও না, আমার স্বামী মারা গেছে, তোমরা সেই খবর দিও না, বরং আমার রাসূল কেমন হয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনাকে একটা মেয়ে এরকম ধরে নিয়ে আসছেন, সেদিন উল্লাসে মাতিয়া কাফেরদের দল সব উড়াইয়া যায় পতাকা। কোনদিন? উহুদ যুদ্ধের দিনে। সেদিন উল্লাসে মাতিয়া কাফেরদের দল সব উড়াইয়া যায় পতাকা। ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবা না তার দেখা। সেদিন যতই ছিল মুসলমান হইয়া পাগলের মতন, যতই ছিল মুসলমান হইয়া পাগলের মতন, ময়দানে করে সবে কান্নাকাটি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। শুনিয়াছে সংবাদ এক মুসলিম মহিলা, ওই মহিলা দিনার গোত্রের সেই মহিলা, শুনিয়াছে সংবাদ এক মুসলিম মহিলা, পাগল হয়ে ছুটেছে। কাফেররা বলছে তোমার প্রতিপুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে চাই না তো শুনতে, মহিলা বলছে চাই না তো শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মহব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসা নিদর্শন পেশ করলেন। এখন আসেন, আমাদের যুগের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নাই, এখন আমরা কেমনে ভালোবাসবো? তাকে ভালোবাসা ওলামায়ে কেরাম তিনটি পথ বাতিয়ে দিয়েছেন। যেহেতু বাচ্চা এসেছেন, আমি সংক্ষিপ্ত করতেছি। এক নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন এক নম্বর হলো তাকে অনুসরণ করা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করা। দুই নম্বর হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জান হলেও কুরবানি করে দেওয়ার মতো এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা। এবং তিন নম্বর হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দরুদ সালাম পাঠ করা। মুআজ্জাজ হাজির, এখন একটু আমরা আমাদের নিজের দিকে দেখি যে আমাদের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আদর্শ রয়েছে। বিশেষ করে যুব সমাজ, আমরা এখন আমাদের আইডল নিয়েছি, আমরা আদর্শ মেনে নিয়েছি। যারা কাফের মুশরিক, যারা খেলোয়াড়, যারা কাফের মুশরিক খেলোয়াড়, এদেরকে আমরা বিভিন্ন আজকে অনুসরণ করি। দেখবেন আজকে ছেলেদের চুলের কাঠ হলো
মেসি কাপ, রাহুল কাপ, রোনাল্ডো কাপ দেখবে না, তারা অনুসরণ করে বিষয় হয়ে গেছে এবং মহিলারা তারা নারীকে এটা কিছু করে ফলো করে ফলো বিষয়কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমরা যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা অনুসরণ না করি, যদি না করে আমরা কাফের মুশরিকদের অনুসরণ করি, যদি আমরা মেসিদের অনুসরণ করি, যদি আমরা রোনালদোকে অনুসরণ করি, যদি আমরা এরকম কাফের মুশরিকদের অনুসরণ করি, তাহলে মনে রাখেন ওই অনুসরণ করাটাই আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যে যে কওমের অনুসরণ করবে কাল কিয়ামতের দিন হাসর নাসর তার সাথেই হবে। এই জন্য যারা আমরা কাফের মুশরিকদের অনুসরণ করতেছি, তাদেরকে আমরা এডম মেনে নিয়েছি, তাদেরকে আমরা ফলো করতেছি, তাহলে আমরা এটা মেনে নেব যে আমাদের হাসর নাসর তাদের সঙ্গে হবে। আমরা কি চাই? অবশ্যই আমরা চাই না। এই জন্য হাজির আমরা যারা শুধু ভুলে করতেছিলাম, আমাদের অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হয়ে আদর্শবান হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত আপনারা আলোচনা শুনলেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ রংপুরি সাহেব দামাত বারাকাতুহুম